মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো 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 দেখো, দেখতে পাচ্ছ না দুজন দুজনকে কতটা ভালোবাসে। আদির কিভাবে তিতিরকে কতটা ভালোবেসে জড়িয়ে ধরেছে। অসহায় মেয়েকে আশ্রয় দেওয়ার চেষ্টা করেছি, আর এটাও কিন্তু তোমার থেকেই শেখা। মা, তাই যদি হয় তাহলে তাকে ভালোভাবে বাঁচতে দিস আদি। তাকে বাঁচার মতো করে বাঁচার অধিকার দিয়ে বাঁচতে দিস। ওই দামি দামি শাড়ি গয়না এইসবে মুড়ে না রেখে তাকে তোর সঙ্গী করে সব সময় পাশে রাখিস। যে যাই বলুক, তুই আনন্দীকে কখনো ভুল বুঝিস না, ওকে ছোট ভাবিস না বাবা। তোর এই মুক্কু মায়ের কথাটা একটু মনে রাখিস পারলে। ওই মেয়েকে তোর জীবনের দুবো তারা করে তোর সামনের পথ চলিস আদি। দেখবি আর কোনো দিন আর কখনো তুই পথ হারাবি না। ও মা, এ কি কাণ্ড বলো তো? তুমি অয়ন্তিকার হাত থেকে হাতটা কেড়ে নিলে। এই তো সবে ঘরে ঢুকেছো, এর মধ্যেই অধিকার ফলিয়ে দিচ্ছ আনন্দে। এর ফল কি হবে বুঝতে পারছো না? না কি বলুন তো, অধিকার থাকলে তা মাঝে মাঝে দেখাতে হয়, নাহলে যে সম্পর্কে জং ধরে যায়। তুই দেখি বাহ, কি সুন্দর মানিয়েছে তোমায়। এই হাতটা তুমি আমায় পড়ালে কেন? বারে, যাকে যা মানায়। ঠাম্মির হাত নাতনি পড়বে, সেটাই তো স্বাভাবিক। এখন তোমাকে এই হাতটুকু পরানোর অধিকার নিশ্চয়ই আমার আছে। ঠিক আছে মানি, তাই তো? হ্যাঁ, মানে আমি বলতে চাইছিলাম এই অসময়ে হার দেওয়া নেওয়া করারই বা কি দরকার আছে, এটাই তো আমি মাকে বলছিলাম। আমার হার আমি কখন কাকে দেব সেটা কি তোমাকে জিজ্ঞেস করব? আরে না না, ঠাম্মির জিনিস ঠাম্মি কাকে দেবে সেটা তো ঠাম্মির ব্যাপার। তবে এই হাতটা কি আমি সত্যি নেব? পরেই তো ফেলেছো মা, পরে থাকো। দেখেছো, তুমি আবার ঠাম্মিকে কেন জিজ্ঞেস করছো? আরে বাবা শোনো, আমার ইমিটেশনের হার পরা অভ্যেস, এসব হার আমাকে মানাবে না। যত সব, তোমরা যে যা পারো তাই করো, আমি বাপু তোমাদের মধ্যে নেই। আমিও আসি। হ্যাঁ, শোনো, এই গয়না দিয়ে কিন্তু তোমাকে ভুলিয়ে রাখছে। এতে আবার গলে যেও না, পরে কিন্তু পস্তাতে হতে পারে, আমি বলে দিলাম। তুই এটা কি করলি বলতো? ওই হার আমার নাত বউয়ের জন্য রাখা ছিল, আর ওইটা তুই ওকে দিয়ে দিলি। বারে, বদলে আমি যে এই 24 ক্যারেটের খাঁটি ঠাম্মিকে গোটাটা পেয়ে গেলাম তার বেলা। না, আমি আমার দাদু ভাইয়ের অর্ধেকটা। না গো, তুমি গোটাটাই আমার। না না, গোটাটা আমার না। আদি, 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 আর ইউ লিসেনিং? আদি, ইতি, আদি, আদি, আদি। তুই ড্রিঙ্ক করেছিস? হ্যাঁ আদি, আমি জানিস তো। আস্তে আস্তে। মানে তুই তোর এই অবস্থা কেন? তুই তো দাঁড়াতে পারছিস না ঠিক করে, তুই তো এরকম ডিসব্যালেন্স হোস না কখনো। আমি ডিসব্যালেন্স হতাম না আদি,
তোর জন্য। আর আর তুই আমাকে ছেড়ে চলে গেলি আদি। তিতির, কি তুই এত ড্রিঙ্ক কেন করেছিস? তুই তো জানিস আদি, আমি তোকে কতটা ভালোবাসি, তুই তো জানিস। বল, তুই জানিস না? তুই তুই তো ওই মেয়েটাকে বিয়ে করে নিলি আদি। আচ্ছা আচ্ছা, শোন না একটু কখন ওই মেয়েটার এত ভালোবেসে ফেললি, আমি তো বুঝতেই পারলাম না আদি। এ জীবনেও তিথি নিজেকে সামলাতে পারবে কিনা সে তো মা দুর্গাই জানে। তার ইচ্ছাতেই তো তিথির আর আদির জীবনটা শেষ হয়ে গেল। আমাকে কি কোনো দরকার ছিল? বেশ, আমি যাচ্ছি। কোথায় আর যাবে বলো? জোর করে ঢুকেই তো পড়েছো পাকাপাকি ভাবে আদি আর তিথিরের জীবনে। দেখো তো, দেখো দেখো দুজন দুজনকে কতটা ভালোবাসে। দিলে তো আলাদা করে। এ বন্ধুত্ব আর আজকের থেকে তো নয়, সেই কলেজের সময় থেকে একেবারে দুজনের সমানে সমানে। যেমন পড়াশোনায় তেমন পরিবার, তেমন মান মর্যাদা। কি মানাতো দুজন দুজনকে একসাথে পাশাপাশি। আহা, আমার তো দুঃখে বুকটা ফেটে যাচ্ছে গো। আহারে, জুটিটা ভেঙে গেল। মা দুর্গা, তোমার কি এই ইচ্ছাই ছিল শেষে? না না, শুনুন, বন্ধুত্ব কখনো নষ্ট হয় না। যাই হয়ে যাক না কেন, বন্ধু আজীবন বন্ধুই থাকে। এই শোনো, তুমি কি সবকিছু বুঝেও না বোঝার ভান করছো নাকি? হ্যাঁ, কি ভেবেছ এইভাবে নিজের দোষটা ঢাকবে আর সত্যিটাকে মিথ্যে প্রমাণ করে দেবে? দেখো 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 দেখো, দেখতে পাচ্ছ না দুজন দুজনকে কতটা ভালোবাসে? দেখছো আদির কিভাবে তিতিরকে কতটা ভালোবেসে জড়িয়ে ধরেছে। আর তিতিরকে দেখো, দেখেছো? দেখো দেখো কতটা ভরসা করে, তাই পুরোপুরি নিজেকে আদির উপরে ছেড়ে দিয়েছে। এগুলো কি শুধু বন্ধুত্ব বলো? শুধুই বন্ধুত্ব? দেখো, সত্যিকারের ভালোবাসা না থাকলে মাঝরাতে আদি কেন তিথিরকে সামলাতে ছুটে চলে যাবে বলো তো? বলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।